মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে সমবেত হয়েছি, আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের শুধুমাত্র সকলেরই একটি মাকসাদ, একটি মানসা, একটি উদ্দেশ্য, আর সেটি হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আমরা চাই। ঠিক কিনা বলেন? এছাড়া কি অন্য কোনো উদ্দেশ্য আমাদের আছে? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন এই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে, এলাকা থেকে একদল মানুষ কোনো একটা জায়গায় একত্রিত হয়ে যায়, ওই জায়গায় আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ওই বান্দাদের জীবনে যতগুলো গুনাহ পাপ রয়েছে সব পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করে দিয়েই ক্ষান্ত নন, হাদিস পাকে এসেছে বুদ্দিলাত সাইয়্যাতুহুম হাসানাত। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষগুলোর উপরে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের গুনাহগুলো সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তাদের আমলনামায় দান করে দেন। খুশি না বেজার? চোর চুরি করছে, চুরি করার পরে চোর ধরা খাইছে, ধরা খাওয়ার পরে চোরকে তো চুমা দিয়ে ছাইড়া দেয় নাকি? কি করে? উত্তম মাধ্যম দেয়। এই উত্তম মাধ্যম দেয়, এটা হলো একটা সকলের পরিচিত একটা কথা। কিন্তু এক রহমদেল, তার বাড়িতে চোর চুরি করছে, চোর ধরা খেয়েছে, চোর তার বস্তার মধ্যে যত পারছে মালসামানা ঢুকাইছে, কিন্তু যাওয়ার সময় বস্তা এত বেশি উঁচু, মানে বড় হয়ে গেছে, এটা নিজে মাথায় তুলে নিতে পারে নাই, চোর ধরা খেয়ে গেছে। এখন মালিক ধরে, মালিক তাকে বলতেছে যে তুই এগুলো কেন বস্তায় ঢুকাইছো? বলতেছে যে বস, আমি নিয়ে যাওয়ার জন্য, চুরি করার জন্য আসছি। পরে বলছে ঠিক আছে, তা চুরি করার জন্য আসছো, এতক্ষণ অপেক্ষা করলি কেন, নিয়ে যাও নাই কেন? চোর বলতেছে যে বস, আপনারা সবাই ঘুমানো, এই ফাঁকে বস্তায় এত বেশি ঢুকাইছি, এটা আমি এখন আর তুলে মাথায় উঠাইতে পারি না, তো আমি এই মাথায় উঠানের না উঠাইতে পারায় আমি যাইতে পারি না। তখন বাড়ির মালিক ডেকে তার কর্মচারীকে বলতেছে যে এই বস্তা তার মাথায় তুলে দাও, এই বস্তায় যত মাল আছে তত পরিমাণ আরো ডবল মাল তাকে দিয়ে ভ্যান গাড়িতে উঠিয়ে দাও। চোর খুশি হবে না বেজার হবে? তাহলে তো চোর দুইটা বস্তা নিয়ে আসা উচিত ছিল। ঠিক কিনা বলেন? বস্তা দুইটা হইলে সুবিধা হইতো না? দুই বস্তায় যদি ঢুকাইতো তাহলে তো এখন মালিকের কথা অনুযায়ী দুই বস্তা 4 বস্তা পাইতো। ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন, এরকম কোনো বিচার পৃথিবীতে কোথাও আছে? কোথাও পাবেন? তবে আমাদের দেশ তো এমনিতেই চোরের দেশ, এ দেশে নাই, তবে ইংল্যান্ড, ইউরোপ, এ দেশে তো থাকতেই পারে। কোথাও নাই। ঠিক কিনা বলেন? এটা হলো মানুষের বিচার। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দয়াশীল, এত বেশি ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নিজের কুদরতি হাতে তৈরি করেছেন। এই বান্দা অপরাধ করে অপরাধী হয়ে জাহান্নামী হয়ে যাবে, এটা আমার আল্লাহ তাআলা চান না। এ কারণে যখন কোনো বান্দা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি মনে প্রাণে ধারণ করে সন্তুষ্টি পাওয়ার আশায় কোনো একটা জায়গায় একত্রিত হয়ে যায়, ওই ফেরেশতাদেরকে বুঝানোর জন্য, তাদেরকে লজ্জা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ওই গুনার সমপরিমাণ নেকি তাদের আমলনামায় দান করে দেন। সমপরিমাণ নেকি। দেখেন, এ হলো আল্লাহ আর বান্দার মাঝে ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স দেখেন, আমাদের সমাজে যদি কেউ চুরি করে, ওই চুরি করার পরে চোরটা ধরা খাইলে ও যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে মানুষ বলে চোর। ঠিক কিনা বলেন? যদিও যার মাল চুরি করছে সে ক্ষমা করে দিয়েছে, যে ঠিক আছে তুই পেটের দায়ে করছো, তোকে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু মালিক ক্ষমা করছে,
এলাকাবাসী তাকে ক্ষমা করে না, দেখলেই টিটকারি মারে যে এই চোর, অমুক বাড়িতে চুরি করতে গিয়ে ধরা খাইছে। বলে কি বলে না? চোর চুরি করে ধরা খাইছে, সারা জীবন তাকে চোর বলছে। চোর মরে গেছে, চোর মরার পরে চোরের ছেলে বাজারে গেলে তাকে বলে চোরের ছেলে কোথাকার, তোর বাবা বেটা অমুক বাড়িতে গিয়ে চুরি করে ধরা খাইছে। বলে কি বলে না? চোর চুরি করে মারা গেছে, তার ছেলেও মানুষের মুখ থেকে নাজাত পায় না, হলো ছেলের ছেলে মানে চোরের নাতি। ঠিক কিনা বলেন? বাজারে গেলে সবাই মোটা গলায় বলে যে এই বেটা তুই তো বেটা চোরের নাতি। ঠিক কিনা বলেন? তুই বেটা চোরের নাতি, এখন বেটা সুফি হয়ে গেছো, ভালো হয়ে গেছো, এত বড় কথা বলো, অসম্ভব। বলে না মানুষ? কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি দেখেন, আত্তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু। সুবহানাল্লাহ বলেন। কোন একজন বান্দা অপরাধ করলো, গুনাহ করলো, গুনাহের পরে সে তওবা করলো, তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ক্ষমা করে দেন সে যেন জীবনে কোনো গুনাহই করে নাই। তার আমল নামায় মানুষ, আমরা টিচাররা ব্ল্যাকবোর্ডে লিখি, ব্ল্যাকবোর্ডে লিখলে চক দিয়ে লেখার পরে ডাস্টার দিয়ে মোছার পরেও কিন্তু একটা আসর থেকে যায় যে এখানে চক দিয়ে লেখা হয়েছিল। আছে কি? আছে, থাকেই থাকে না? এই যে দাগ থেকে যায়, কিন্তু আল্লাহ তাআলা যে আমল নামাটা বান্দার তৈরি করছেন, সৃষ্টি করছেন, যখন বান্দা কোনো গুনাহ করে গুনাহটা ওখানে লেখা হয়ে যায়, যখন তওবা করে ওখান থেকে ডিলেট হয়ে যায়। ডিলেট হয় এমনভাবে যে ওই জায়গায় কোনো গুনাহের আসরই নাই, গুনাহের বাম পাশের খাতা ভলিউম উল্টাইবে, সাদা পৃষ্ঠা, কিচ্ছু নাই, কোনো দাগ চিহ্ন আলামত কিচ্ছু নাই। বান্দা নিষ্পাপ মাসুম হয়ে কাল হাসর ময়দানে আল্লাহর সামনে আল্লাহর মেহমান হয়ে, জান্নাতের মেহমান হয়ে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। এই সুযোগটা পাওয়া যায় এই মাহফিল, জিকিরের মাজলিস, এই মাজলিসে আসার মাধ্যমে। সবাই খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ।